ডাকাতির সংঘটিত হয়েছে। তার প্রতিবেশী মোহাম্মদ আলম এবং সে অত্যন্ত গরিব মানুষ। পঞ্চগড়ের ডাকাতিচিকন, পুকুরিডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় অভিযান করে প্রাথমিকভাবে 5 জন ডাকাতকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের দেখানো মতে এবং তথ্য মতে লুণ্ঠিত একটি স্মার্টফোন, একটি সিম, ডাকাতি কাজে ব্যবহৃত একটি শাবল, একটি ছোট চাকু, একটি বড় ছোরা উদ্ধার করা হয় এবং তাদের তথ্য মতে ডাকাতির মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আলম, পিতা মৃত আব্দুল জলিল, সাংযোগী ভিটা, থানা সদর, জেলা পঞ্চগড়কে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন 5/3/2026 তারিখে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে এই পুরা ডাকাতির যে পরিকল্পনা এবং মূল ঘটনা সে পুলিশের কাছে স্বীকার করে এবং আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপোর্ট সে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং সে যে তথ্য উক্ত জবানবন্দিতে দেয় সেটি হলো যে অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তার বাড়ি জনাব নুরুল্লাহ, যার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে, তার প্রতিবেশী মোহাম্মদ আলম এবং সে অত্যন্ত গরিব মানুষ। সে গত 18 তারিখে 18/2/2026 তারিখে মোহাম্মদ নুরুল্লাহ উনি উমরা করবার জন্য সৌদি আরবে গমন করলে তখন মোহাম্মদ আলম, যে তার প্রতিবেশী, ডাকাত দলের একজন সদস্য, তার মাথায় এই পরিকল্পনা আসে ডাকাতি করবার এবং সে স্থানীয় একটা সংগঠিত ডাকাত দলের একজন সদস্য কামরুল, তার কাছে সে এই ঘটনা শেয়ার করে। তখন কামরুল তাকে এই আশ্বাস দেয় যে তার কাছে জনবল এবং ডাকাতি করবার যে সরঞ্জাম সেগুলো আছে এবং তার কাছে অন্যান্য লোকজন আছে। তখন সে আলম কামরুলের সহায়তায় জিসান ওরফে জিদান ওরফে জোবায়ের, তারপরে মনির, কামরুল এদের সাথে যোগাযোগ করে ডাকাতি তারিখ নির্ধারণ করে এবং 27 তারিখ দিবাগত রাতে তারা এই ডাকাতিটা সংঘটিত করে এবং তারা আগে বলেছি যে জানলার গ্রিল ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং বাড়ির সদস্য নুরুল্লাহ সাহেবের স্ত্রী ছিলেন, শাশুড়ি ছিলেন, সন্তান ছিলেন, তাদেরকে অস্ত্রের মুখে বিমুখ করে আসামির যে স্বীকারোক্তি, উনি 30,000 টাকা এবং 17টি বিভিন্ন ধরনের স্বর্ণের অলংকার থেকে ডাকাতি করে নেয়।